সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 23 মে, 8 জ্যৈষ্ঠ, 5 জিলহজ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে আগামী 2 আগস্ট থেকে সেন্সাস 2027 প্রথম পর্যায় চালু হচ্ছে স্বগণনা পোর্টাল। হাইলাকান্দিতে আসন্ন জাতীয় গণনা সেন্সাস 2027 প্রথম পর্যায়ের অংশ হিসাবে আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত মোট 15 দিনের জন্য অনলাইনে স্বগণনা বা সেলফ এনুমারেশন পোর্টাল খোলা হবে। এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেই নিজেদের বাড়ির তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারবেন। এর জন্য বাসিন্দাদের প্রথমে se.census.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের বিবরণ, মোবাইল রেজিস্ট্রেশন, প্রতি পরিবারের একটি নম্বর, বাসার পছন্দ এবং ওটিপি ভেরিফিকেশনের পর মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে তথ্য জমা করতে হবে। স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, বিনধর্মী প্রৌঢ়কে আটক করল কালাইন পুলিশ। স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর সঙ্গে বিনধর্মী ব্যক্তির অশালীন আচরণ। শুক্রবার কালাইনে সামনে এলো এমনই এক স্পর্শকাতর অভিযোগ। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অভিযোগ মতে বেশ কিছুদিন থেকে এক স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে আসছিল কালাইন বড়ইতলি গ্রামের এক লম্পট প্রৌঢ়। কিন্তু লোকলজ্জার বয়ে সবকিছু চোখ বুজে সহ্য করে যাচ্ছিল ওই কিশোরী। ধৈর্যের সব সীমা অতিক্রম হয়ে যায় শুক্রবার। অভিযোগ মতে প্রতিদিনের মতো এদিন সকালে স্কুল যাওয়ার সময় ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বড়ইতলি গ্রামের ঈশাক আলী নামের ওই লম্পট প্রৌঢ়। স্কুল ছাত্রী ওই কিশোরীকে একা পেয়ে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি হাত ধরে টানাটানি করে বসে ঈশাক আলী নামের ওই লম্পট কোনো মতে নিজেকে রক্ষা করে সেখান থেকে এক প্রকার পালিয়ে স্কুলে পৌঁছালেও আতঙ্কে অজ্ঞান হয়ে যায় পড়ুয়াটি। শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিত ওই ছাত্রী। কান্না বেজা কণ্ঠে স্কুলের শিক্ষিকাদের পুরো ঘটনা জানায় সে। স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি অভিভাবকদের নজরে নেন। বিনধর্মী এক ব্যক্তির এমন আচরণের কথা চাউর হতে ক্ষুব্ধ হয়ে উঠেন লোকজন। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আলগাপুর বাজারের রাজীব ভবনের সামনে থেকে এক স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টায় চাঞ্চল্য দেখা দিয়েছে আলগাপুরে। নিজের বুদ্ধির জোরে অপহরণকারীর হাত থেকে এক অটো চালকের সাহায্যে পালিয়ে আসতে সক্ষম হয় ছাত্রটি। এ ব্যাপারে ছাত্রটির বাবা শাহাবুদ্দিন বরবুইয়া আলগাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রদত্ত এজাহার মতে জানা গেছে চিপরসাঙ্গন 3য় খণ্ডের ক্লাস 9-এর ছাত্র জুবাইর আহমেদ বরবুইয়া বৃহস্পতিবার টিউশন পড়তে আসে আলগাপুর বাজার সংলগ্ন মাটির গ্রাম অটো স্ট্যান্ডের কাছে সন্ধ্যা 7টা নাগাদ। স্ট্যান্ডের সামনে একটি কালো রঙের অল্টো কার বন্ধ ছিল। ছাত্রটি গাড়ির কাছে আসতে অপরিচিত কিছু যুবক তাকে টেনে অল্টোয় তুলে নেয়। তারা জুবাইরকে নিয়ে বদরপুরের দিকে নিয়ে যায়। বদরপুরের কোনো এক স্থানে কারটি থামলে জুবাইর বুদ্ধি করে দৌড়ে পালিয়ে গিয়ে এক অটো চালককে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। অটো চালক জুবাইরের বাবার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে ফিরিয়ে দেয়।
আগে অরুণোদয় প্রকল্পের টাকা পেতেন, কিন্তু গত কয়েক মাস থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অরুণোদয় প্রকল্পের টাকা আসা। এরকম অনেক যোগ্য মহিলা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার জন্য। আবার অরুণোদয় প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্তির জন্য বরাক উপত্যকা সহ বিভিন্ন প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যোগ্য হিতাধিকারীরা। এদিকে পরিবারের কেউ মদ পান করলে হারাতে হবে ওই পরিবারের অরুণোদয় প্রকল্প, ঘোষণা এক বিজেপি বিধায়কের। একবার মদ সেবন করলেই হারাতে হবে অরুণোদয় প্রকল্প। অরুণোদয় প্রকল্প থেকে কর্তন হবে পরিবারের নাম। এই ঘোষণা বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকনের। নেশামুক্ত স্বরূপতার নির্মাণের জন্য এই কঠোর ঘোষণা বিশ্বজিৎ ফুকনের। শ্রীভূমি তথা করিমগঞ্জের বেহাল জাতীয় সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, কৃতজ্ঞতা জানালেন কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধানে উদ্যোগী হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি শহরের অত্যন্ত বেহাল অবস্থায় থাকা NH-37 ও NH-8 সংস্কারের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পাতারকান্দির তিনবারের বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুরকা পরে ট্রেনে যাত্রা, সন্দেহের জেরে ধরা পড়লেন এক যুবক। ভিডিও ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য। লালগোলা কলকাতা ধনধান্য এক্সপ্রেসে মুসলিম নারী সেজে যাত্রার অভিযোগে তীব্র চাঞ্চল্য। মুখের আবরণ খুলতেই সামনে আসে মিন্টু ঘোষ নামের এক হিন্দু যুবকের পরিচয়। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। বুরকা পরে ট্রেনের যাত্রা করে এই সন্দেহের জেরে ধরা পড়লেন এক যুবক। মুখের আবরণ খুলতেই দেখা যায় ভেতরে একজন পুরুষ, যার মাথায় কোনো চুল নেই। জিজ্ঞাসাবাদে সে বলে তার নাম মিন্টু ঘোষ। আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা, 2027 সাল পর্যন্ত বিনামূল্যে আপডেট করা যাবে নথি। আধার সংক্রান্ত নথি বিনামূল্যে অনলাইনে আপডেট করার সময়সীমা আরও 1 বছর বাড়ালো UIDAI। আগে এই পরিষেবার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 16 জুন 2026। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন 14 জুন 2027 পর্যন্ত মাই আধার পোর্টালের মাধ্যমে কোনো ফি ছাড়াই আধার কার্ডের নথি আপডেট করা যাবে। বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোর প্রয়োগের দাবি বজরং দলের। আসন্ন বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোরভাবে কার্যকর করার দাবিতে কাছাড় পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেছে বজরং দল। শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করে। স্মারকলিপিতে বজরং দলের পক্ষ থেকে বলা হয়, অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন অনুযায়ী কোনো মন্দির বা ধর্মীয় স্থানের 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই, গরুর মাংস বিক্রি কিংবা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ। বকরা ঈদের সময় এই আইন যাতে কঠোরভাবে মানা হয় সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে। বাঘের হামলায় 4 নারীর মর্মান্তিক মৃত্যু। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বাঘের হামলায় 4 মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা বাঘের আক্রমণের শিকার হন বলে জানিয়েছেন বন দফতরের এক কর্মকর্তা। শুক্রবার জেলার সদর শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সেন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের নিকটবর্তী বনাঞ্চলে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকজন নারী একসঙ্গে কেন্দু পাতা সংগ্রহ করতে বনাঞ্চলে প্রবেশ করেছিলেন। কেন্দু পাতা সাধারণত বিড়ি তৈরির মোড়ক হিসাবে ব্যবহৃত হয়। পাতা সংগ্রহের সময় আচমকাই একটি বাঘ তাদের উপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলে 4 মহিলার মৃত্যু হয়।
দোলাইয়ে দুষ্কৃতীর মন্দির অপবিত্র করার চেষ্টায় চাঞ্চল্য। দোলাইয়ের শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে রক্তের দাগ রয়েছে। এছাড়াও মন্দির সংলগ্ন রুকনি নদীর তীরে কে বা কারা কিছু পুঁতে রেখেছে। শুক্রবার ভোরে এ ধরনের এক গুজব ছড়িয়ে পড়তে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় মন্দির প্রাঙ্গণে। ঘটনাটি কি তা জানতে প্রচুর মানুষ এদিন ভিড় জমান রুকনি নদীর তীরে। উল্লেখ্য, দোলাইয়ের শ্রী শ্রী হরিসভা মন্দিরটি রয়েছে রুকনি নদীর তীরে। মন্দির থেকে পাকা সিঁড়ি নেমে গেছে রুকনি নদীতে। মন্দিরের সামনের ভবন ও সিঁড়িতে ছিল রক্তের দাগ। এছাড়াও দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকা জুড়ে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দোলাই থানার ওসি। বেশ কিছু সময় ধরে নদীর খুঁড়ে রাখা স্থানে তদন্ত চালায় পুলিশ, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি সেখানে। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় জনগণের বক্তব্য, কোনো দুষ্কৃতী মন্দিরটি অপবিত্র করে এলাকায় ভুল বুঝাবুঝি সৃষ্টির চেষ্টা চালিয়েছিল। তাই স্থানে স্থানে রক্ত ফেলে মন্দির সংলগ্ন নদীর তীরের একটি স্থান খুঁড়ে রেখেছিল, যাতে জনগণের মনে সন্দেহ জাগে এখানে কোনো কিছু পুঁতে রাখা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, শিলচরের এলিভেটেড করিডোর চালুর ক্ষেত্রে যাবতীয় বাধা দূর করার নির্দেশ। দোকান বাড়ি মালিকদের 1 সপ্তাহ সময় বেঁধে দিল প্রশাসন। শিববাড়ি রোড ডাইভারশন সচল রাখতে শীঘ্রই জমি অধিগ্রহণ। দ্রুততার সঙ্গে কাজ শেষ করে তারাপুর শিববাড়ি রোডের এলিভেটেড করিডোর চালুর পক্ষে মত পোষণ করেছে কাছাড় জেলা প্রশাসন। ফলে করিডোরের পাশে ডাইভারশন রুটের দৈর্ঘ্য বৃদ্ধি করে যান চলাচল অব্যাহত রাখতে আরো জমি অধিগ্রহণের সার্ভে রিপোর্ট জমা দিতে পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক আয়ুষ গার্গ। জানা গেছে, ডিসির নির্দেশের পরই শিববাড়ি রোডের অধিগ্রহণের জমি থেকে দোকানপাট সরিয়ে নিতে মালিকদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, অধিগ্রহণের সময় কোটি করে বাড়িঘর দোকানপাট সরাতে হবে। আগামী বুধবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছেন জেলা শাসক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।